একজন আমাকে প্রশ্ন দিয়েছেন ইমাম মাহদী সম্পর্কে কিছু বলার জন্য। এগুলি আমি বহু ওয়াজ করেছি। আমার এক সময় মাহফিলে বসলে ইমাম মাহদীর প্রসঙ্গ আসতই। এখন অপেক্ষার পালা। কিসের পালা? লক্ষণ তো একের পর এক আসতেছে কিনা, সিমটম আসতেছে কিনা। এই রমজান নিয়ে অনেক কথা আছে। রমজান শরীফে যে কি হয় আল্লাহ জানেন, সামনে যে আরো কি ভয়াবহ হয়। একটা হবে, একটা বিশাল একটা আকাশের একটা অ্যাকশন পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। মৃদুটা এখন শুরু হয়েছে, হালকা হালকাটা শুরু হয়েছে। বাংলাদেশকেও হালকা নাড়া দেওয়া হচ্ছে। হালকাটা আসে ভয়াবহটার আগে। আমি গতকালও বলেছি, ভয়াবহটার আগে হালকাটা দেয় সতর্কীকরণ, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তওবা করো, ফিরে আসো, ভালো হয়ে যাও। ভালো হয়ে গেলে আর ভয়াবহটা আমি দেব না। যদি ভালো না হও, হাদামাহা আলাইহিম, গড় বাড়ির নিচে একবারে জীবন্ত কবর দিয়ে দেওয়া হবে, একবারে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। তো সেই অবস্থা শুধু তুরস্ক না, মিশর না, সিরিয়া না, গোটা ওয়ার্ল্ডের এখন এই অবস্থা। ভূমিকম্প শুনলাম সেই আফ্রিকায় হয়েছে, বাংলাদেশে হয়েছে কিনা? হয়েছে, জাপানে হয়েছে, ঠিক নয় কি? এই যে সিরিজ ভূমিকম্প, একটা বিশ্বব্যাপী মহামারী আসবে, মহামারীর পরে সিরিজ ভূমিকম্প আসবে, অলরেডি শুরু হয়েছে। এইসব ভূমিকম্পের সিরিজের ভিতরে মাঝখানে দুইটা ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভয়াবহ ভূমিকম্পে দেশ মহাদেশ মাটির নিচে চলে যেতে পারে, এমন ভয়াবহ আসবে। কিয়ামতের 10 বড় আলামতের সূচনা হয়ে যেতে পারে, যে 3টা বিশাল বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। এটা কিয়ামতের 3 বড় আলামত না? বুখারী বর্ণিত, মুসলিম বর্ণিত যে হাদিসটা, যে 10টা বড় বড় আলামত আসবে, তার মধ্যে 3টা হলো দেশ মহাদেশ তলিয়ে যাওয়া। দেশ মহাদেশ তলিয়ে যাওয়া, সেটাও হবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কারুনের মতো এইভাবে তলিয়ে না দেন, এই জন্য আল্লাহর দিকে ফিরে আসেন। আপনারা দেখেছেন না, ভূমিকম্পে নাড়া খেয়ে বিল্ডিং এমনভাবে ডুবে গেছে মাটির নিচে, যেন লঞ্চ ডুবে যাচ্ছে, ঠিক না? তো আকাশের এই অ্যাকশনটা, আপনি যদি আকাশের মালিকের পক্ষে থাকেন তাহলে রহমত। তাহলে কি? রহমত। পৃথিবীতে ভালোটা আবার প্রাধান্য পাবে, শক্তি পাবে, পবিত্র জীবনযাপন আবার উঠে আসবে, একটা মানবিক জীবনযাপন উঠে আসবে, দয়া মায়ার আরেকটা পৃথিবী আবার তৈরি হবে। মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়া, ন্যায় নীতি, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ইনসাফের একটা সমাজ, মানবিক একটা সমাজ, দয়া মায়ার একটা সমাজ, আল্লাহওয়ালা একটা সমাজ, নবীওয়ালা একটা সমাজ তৈরির জন্যই আল্লাহ তাআলা আকাশ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছেন। বাংলাদেশ থেকেও আমরা আশা করি, আমরা তো কালেমা মুখে নিয়েছি ইনশাআল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমরা কালেমা মুখে নিয়েছি। আপনারা কি চান না দুনিয়াটা ভালো হোক? দুনিয়াতে ন্যায় নীতি, মানবিক গুণাবলী, মানুষের সুকুমার বৃত্তিগুলি, মানুষের পবিত্র মনের সেই কণিকাগুলি, এগুলি আবার সাহাবী সমাজের মতো নবীজি যেভাবে নির্মাণ করেছেন রহমতের একটা পৃথিবী, ওই রকম আবার হোক, এটা চান না? তো এটা যদি চান তাহলে এমন একটা অপারেশন আল্লাহ করবেন। টিউমার, অনেক টিউমার হয়েছে, তো এগুলো অপারেশন একটা হবে, বিশ্বব্যাপী হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটা এটা আসলে কারোর জন্যই এটা খারাপ না, যদি সে এটাকে খারাপ ভাবে না নেয়। কারোর জন্যই খারাপ না। অপারেশন কি রুগীর জন্য খারাপ না ভালো? অপারেশন অলওয়েজ ভালো। ডাক্তার সাহেব পেট কাটলো, রক্তাক্ত করলো, ছুরি চালালো, কত মানে জীবন সংহার করার মতো একটা কাজ করলো, তারপরও ডাক্তার সাহেবকে 50,000 60,000 টাকা দেই আমরা। কারণ উনি ডাকাতের ছুরি মারেন না, উনি ডাক্তারের ছুরি মারেন। ডাক্তারের ছুরিতে জীবন সংহার হয় না, জীবন রক্ষা পায়। তার নিয়ত হলো জীবন রক্ষা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি নেক আমল করো
তারা যদি নেক আমল করে ফানা হাবিবুহুম, আমি তাদের সাথে বন্ধুর আচরণ করব। আর যদি বদ আমল করে ফানা তাবিবুহুম, আমি তাদের সাথে ডাক্তারের আচরণ করব। এখন আল্লাহ তাআলা কিসের আচরণ শুরু করেছেন? হ্যাঁ, ডাক্তারের আচরণ। এই জন্য অপারেশন থিয়েটারে আছি আমরা এখন, সারা পৃথিবীর মানুষ। সারা পৃথিবীর মানুষ কোথায় আছি? অপারেশন থিয়েটারে আছি। অপারেশন একটা হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহ থাকার তৌফিক দেন। ঈমান সহ থাকলে অপারেশনে যদি বেঁচে যাই তাহলে তো সোনায় সোহাগা, আর মরে গেল শহীদ। মরে গেলে কি? শহীদ। আল্লাহ তাআলা ঈমান নিয়ে থাকার তৌফিক দান করেন।